যেমন একাত্তর মঞ্চের সেই লতিফ সিদ্দিকী সাহেবকে ধরা হয়েছে, মঞ্জুর আলম পান্না সাংবাদিক তাকে ধরা হয়েছে, এই যে আবুল শহীদ খানকে ধরা হয়েছে। এটা নিয়ে ভীষণ রকম রিয়াক্ট হয়েছে, ভীষণ রকম রিয়াক্ট হয়েছে। মেটার একটি পয়েন্টও সরকারের পক্ষে যায়। যারা গ্রেপ্তার করেছেন পুলিশ, তারা বলতে গেলে অসহায় হিসেবে কাজ করেছে। মামলার যে এজাহার এবং সেখানে যে ধরনের কথাবার্তা লেখা হয়েছে, এটা যে কোনো মামলা নয়, এবং এটা যে পুলিশ রাজি হয়ে কাজ করেনি বা খুশি হয়ে সউদ্যোগ হয়ে কাজ করেনি, এতে বোঝা যায় যে এই মামলার কাউকে রিমান্ডে আনা হয়। পুলিশ সাধারণত এই ধরনের মামলা হলে তাদের ন্যূনতম আগ্রহ থাকলে তারা করে কি আগ্রহী হয়ে তাদেরকে রিমান্ডে আনে। এটা কোনো প্রয়োজন নেই তার করা, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে কাউকে রিমান্ডে আনা হয়নি, এমনকি আবু আলম শহীদ খানকে রিমান্ডে আনা হয়নি। মনে হচ্ছে যে ছেলে ঘুরানো কোনো গল্প দিয়ে পুলিশ সাথে কাউকে খুশি করতে চাচ্ছে। তো এটা যদি হয়ে থাকে সেটাও সরকারের জন্য ভালো নয়। কারণ হলো সরকারকে এমন কিছু কর্ম করতে দিয়ে বা সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে বিপদের মুখে ঠেলে দিয়ে তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ একটা সুযোগ দিবে। এবং সবচেয়ে যে বড় বিষয়টি সেটা হলো সরকারের কাছে যদি সুনির্দিষ্ট তথ্য এবং অভিযোগ থাকে যে কিছু মানুষ সরকারকে অস্থিতিশীল করতে যাচ্ছে, কিছু মানুষ সরকারের কর্মকাণ্ডে বাধা দিতে যাচ্ছে, কিছু মানুষ সত্যি করে আওয়ামী ফ্যাসিজমকে আবার ফিরিয়ে আনার জন্য কাজ করতে যাচ্ছে, যদি এরকম হয়ে থাকে তাহলে আবু আলম শহীদ খানদের মতো মানুষদেরকে গ্রেপ্তার করার জন্য সরকারকে ধন্যবাদ দিতে হয়। তো এখন বিষয়গুলো নিয়ে কীভাবে কী হচ্ছে এটা স্পষ্ট না বোঝা গেল আপাত দৃষ্টিতে প্রথম যে দুটো কারণের কথা, একটা কারণ হলো সরকার ভয় পেয়ে গেছে, দ্বিতীয় কারণ হলো সরকারকে তৃতীয় পক্ষ বা চতুর্থ পক্ষ নানাভাবে প্রলুব্ধ করে তাদের উপর প্রভাব বিস্তার করে সরকারকে দেওয়া এমন কিছু কাজকর্ম করাচ্ছে যা কিনা সরকারের স্বাভাবিক কর্মকাণ্ডকে জটিল করে তুলছে, অনেকের নিকটশত্রু বানিয়ে তুলছে এবং দেশে একটা অরাজকতার পরিবেশ তৈরি করছে। তা না হলে সরকারের একজন সচিব অত্যন্ত পরিচিত একজন মানুষ, তো তার মতো একজন মানুষকে আপনি যদি মামলা চালাতে চান উন্মুক্ত রেখাও মামলা চালানো যায়, তাকে জেলখানায় পাঠানোর দরকার পড়ে। এবং ইতিমধ্যেই ধরেন গত 1 বছরে যা কিছু ঘটেছে, এতে পুলিশের 2 জন আইজি এখন জেলখানাতে, একাধিক এডিশনাল আইজি দ্বিতীয় ব্যক্তি তারা জেলখানাতে আছেন, অনেকের বিরুদ্ধে মামলা পলাতক আছে, আর সাব ইন্সপেক্টর থেকে শুরু করে ডিআইজি পর্যন্ত বহু কর্মকর্তা পলাতক, পুলিশ বাহিনী কোমর ভেঙে গেছে। আর্মিদের বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নাকি সেই আইসিটি যেটা ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে মামলা হয়েছে বা হচ্ছে এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। সিভিল সার্ভিসের অবস্থা আরও খারাপ, যারা আওয়ামী ত্যাগ ছিল তাদের একটা বিরাট অংশ চাকরি হারিয়ে ফেলেছে, অনেকে পলাতক আছে, অনেকে ওএসডি হয়ে গেছে, এবং যারা আছে ওএসডি অবস্থায় বা চাকরিরত অবস্থায় তারা কোনো কাজ করছে না। ফলে সিভিল সার্ভিসের 50% ম্যান পাওয়ার এই মুহূর্তে ইনঅ্যাক্টিভ হয়েছে। ফলে ফাইলের জট শুরু হয়ে গেছে, বিচারাঙ্গনে আরও খারাপ অবস্থা। যেখানে একটা মামলা, হাইকোর্টে একটা মামলা 7 দিনের মধ্যে শুনানি করতে, এখন সেই মামলা ক্ষেত্র বিশেষে 6-7 মাস সিরিয়ালের মধ্যে হয়েছে। নতুন বিচারপতিদের নেওয়া হয়েছে, মামলা ভাগ করা হচ্ছে, কিন্তু এটার একটা গতি আসতে আসতে 6 মাস সময় লেগে যায়। তো সেই অবস্থাতে যেখানে এক্সিস্টিং প্রবলেমগুলো সরকার সলভ করতে পারছে না, সেখানে নিত্য নতুন এই যে প্রবলেম, সমস্যা তারা কেন সৃষ্টি করছে এটা আমার মাথায় ঢুকছে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করতে হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কথা বলবো ব্যাক সাপোর্ট চেয়ার, খুবই কার্যকরী একটি প্রোডাক্ট। যারা দীর্ঘ টাইম পিসির সামনে বসে থাকেন, অফিস করতে করতে দীর্ঘ সময় বসে থাকতে থাকতে পিঠ ব্যথা হয়ে যায়, কোমরটা বাঁকিয়ে, যেহেতু অনেক দীর্ঘ সময় বসে থাকেন, যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন, যারা এডিটিংয়ের কাজ করেন, তাদের কিন্তু দীর্ঘ সময় ল্যাপটপ অথবা ডেস্কটপের সামনে বসে থাকতে হয়। সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত একটানা বসে থাকতে থাকতে যাদের পিঠ ব্যথা হয়ে গেছে, তো তাদের জন্য আমরা এই স্মার্ট একটি সলিউশন নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে ব্যাক সাপোর্ট। তো এটা কীভাবে কাজ করবে, এটা যে কোনো জায়গায় আপনারা ইজিলি বসিয়ে সেট করতে পারবেন, ঠিক এমনভাবে আপনারা সাথে সবসময় ক্যারি করতে পারবেন, এমন সিটের উপরে বসিয়ে ইজিলি আপনারা প্রোডাক্টটি ইউজ করতে পারবেন। এটা কিন্তু যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিচ্ছে।
দীর্ঘ সময় পিসির সামনে বসে থাকেন স্ট্রেট ভাবে, আর এক সময় দীর্ঘ সময় পরে কিন্তু আস্তে আস্তে মানুষ পুজো হয়ে যায়, তখনই এখানে ব্যাক বড় পেন আছে। আর এই প্রোডাক্টটি যখন আপনি ব্যবহার করবেন, এটি আপনার একটি সাপোর্ট দিচ্ছে, আপনার মেরুদণ্ডকে সোজা রাখবে। খুবই ছোট এবং সুন্দর একটি প্রোডাক্ট। আর এই কথা হলো সবার জন্য এটা দরকার। তো লিমিটেড স্টক দেরি না করে এখনই স্ক্রিনে থাকা নাম্বার অথবা অর্ডার নাও বাটনে প্রেস করে অর্ডারটি কনফার্ম করুন। Ai ai ai